এখান থেকে ক্রস করে যেতে হবে। এর অবস্থা খুবই খারাপ। যাচ্ছি বাস এই পাহাড় থেকে, আমরা এই বিউটি থেকে। সামনে আবার দেখো কালো মেঘ করে রয়েছে। আমরা যেখান থেকে যাব বমদিলা আর 4 কিলোমিটার। খুব জোরে বৃষ্টি হচ্ছে এদিকে। টেঙ্গা ভালুকপং সব এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর আমরা এদিকে যাচ্ছি ভৈরব কুণ্ডের দিকে। এই হচ্ছে বাস বমদিলার মার্কেট। বমদিলাতেও বাস অনেকে এসে স্টে করে। এখানে দেখলাম মার্কেট রয়েছে সামনেই, মার্কেটের সামনে অনেকগুলো হোমস্টেও আছে। এখান থেকে রাউতা এখনও 150 কিলোমিটার, এখনও অনেকটা রাস্তা আমাদের কভার করতে হবে। এই হচ্ছে বাস দুর্গা মন্দির। আসার সময় দুটো দুর্গা মন্দির পড়ে, এখানে একটা রয়েছে আর অনেকটা নিচে আর একটা দুর্গা মন্দির পড়ে, আর মাঝে আছে নাগ মন্দির। সোজা চলে যাচ্ছে তেজপুর। আমরা চলে যাব ডান দিকে বালেমি হয়ে ভৈরব কুণ্ড। এদিকে রূপা 2 কিমি, শেরগাঁও 27, বালেমু 116 কিমি, গৌহাটি বাস 256, প্রায় 250 কিলোমিটার। আমরা চলে যাব বাস ডান দিকে। এখানে একটা গেট রয়েছে, এখানে হচ্ছে গৌহাটি, এদিকে হচ্ছে বাস গৌহাটি। এই ওয়েতে তেঙ্গা রিভারের পাশ দিয়েই আমাদের যেতে হবে। ডান দিকে রয়েছে তেঙ্গা রিভার। ও কি দারুণ লাগছে, বাপরে বাপ কি রোড ভাই। এতক্ষণ গ্রিনারি দেখেছিলাম, বাট এদিকে কিন্তু ভিউ আলাদা রকমই একদম। ল্যান্ডস্লাইড জোন পুরো, সামনে বোর্ডও রয়েছে ল্যান্ডস্লাইড জোনের। ওহো রোডটা দেখো ভাই, খুবই রিস্কি। দেখো রোডটা দেখো শুধু। ও বস দেখো, ও এদিকে আবার রাস্তায় কাজ চলছে। ছোট বড় সব পাথর এখানে পড়ে রয়েছে অনেক। বাপ রে বাপ, এ আলাদাই ভিউ ভাই। একদিক থেকে খুব দারুণ লাগছে, দারুণ। জাস্ট ভিউটা দেখো ভাই। ও মেবি ল্যান্ডস্লাইড জোন, বাট কি দারুণ ভিউ ভাই। ওয়াও, ও বস বস কি রাস্তা, কি রাস্তা। থেকে বাস একটা ব্রিজ রয়েছে, ব্রিজটা ক্রস করে জিগাঁওয়ে এন্টার করব। এত সুন্দর এখানে ভিউটা দেখো। ব্রিজের নিচ থেকে একটা নদী বয়ে গেছে, অ্যান্ড সামনে রয়েছে পর পর পাহাড়। কি দারুণ লাগছে দেখো বাস। তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, জাস্ট ভিউটা দেখো। রয়েছে একটা বুদ্ধ টেম্পল বস, দেখো পাশে কি সুন্দর জায়গা, জাগাং জায়গাটা দেখো। পাশ দিয়ে নদী রয়েছে,
ওখানটা একটা খেলার মাঠ, এখানে কয়েকটা বাড়ি রয়েছে, খুব বেশি জন থাকে না মেবি, বাট কি দারুণ লাগছে ছোট্টর উপর। জাস্ট লুক অ্যাট দ্য রোড, এরকম উঁচু উঁচু পাহাড়, তার মাঝখান দিয়ে এত সুন্দর রোড। হিমালয়ের পুরো পাহাড়ের মাঝখান দিয়ে চালাচ্ছি, আর এরকম বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, ঠান্ডা লাগছে বাট এত সুন্দর বিউটি বস। এটা হচ্ছে সিনথুক বস। নিচে এখানে কটা ঘরবাড়ি রয়েছে, এখানে ছোট ছোট দর্জি হোমস্টেও রয়েছে বস। এখানে জায়গায় জায়গায় ছোট ছোট গ্রাম রয়েছে যেখানে জনবসতি খুবই কম, বাট আছে। এখানে পেট্রোল পাম্পও রয়েছে, পেট্রোল আছে বস। এখন পেট্রোল আগে গিয়ে দেখবো, যা পেট্রোল আছে হয়ে যাবে। এই পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা কিন্তু বস অনেকটা প্রায় এখনও 110-20 কিলোমিটার মনে হয় আমাদের এই পাহাড়ের ভেতর দিয়ে যেতে হবে, তার থেকে বেশি ছাড়া কম নয়। প্রায় 2টো বাজতে চললো এখন, 4টে 4:30-এর মধ্যে বস এখান থেকে যদি বেরিয়ে যাই তাহলে ঠিক আছে। গাড়ির উইন্ডশিল্ডটায় মেবি আওয়াজ হচ্ছে, এটা দেখি ঠিক করিয়ে নেবো, খুব একটা অসুবিধা হচ্ছে না, বাড়ি ফিরেই ঠিক করিয়ে নেবো। সামনে পুরো মেঘ রয়েছে, এই যে মেঘ ছুঁয়ে যাচ্ছি, এই মেঘই আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো বৃষ্টি হচ্ছে এখানে হালকা, এখানে কিন্তু স্কিট খাচ্ছে, তো সেই অনুযায়ী সাবধানে টার্নগুলো নিতে হবে। দেখো সারি সারি সব পাহাড় যেগুলো আমরা পার করে এসছি, অরুণাচল প্রদেশ। এবারের মতো বাই। এখন বাজে বস দুপুর 2টো, এখনও প্রায় 6-7 ঘন্টা লাগবে গৌহাটি পৌঁছতে, মানে রাত 8টা-9টা বেজে যাবে আমাদের। ও ভাই, শুধু পাহাড় আর পাহাড়, কোথা থেকে চলে আসছি আমরা। আর এই বৃষ্টির মধ্যে ব্রেকটা ঠিকঠাক ধরছে না, বাইক স্কিড করছে, পুরো জিগজ্যাগ রোড নেমে গেছে নিচের দিকে। 2-3 বার অলরেডি স্কিড খেলো, ব্রেক ধরলো না। কি দারুণ এই ভিউ, কিন্তু বাস এখন দাঁড়ানোর মতো সময় একদমই নেই। পুরো এই রোড ধরে এসেছি, লাঞ্চের জন্য কোথাও দাঁড়াতে পারবো না ভাই। ঠিকঠাক রোড পেলে সেখানে যেয়ে একেবারে লাঞ্চ করব। এই হলো তেনজিংগাং ভিলেজ। এই একটা হোমস্টে রয়েছে, এখানে এসে স্টে করতে পারো। এগুলো হচ্ছে অফবিট প্লেস বস, বেশ সুন্দর। এখান থেকেও কিন্তু ভিউ বেশ সুন্দর, সামনে পুরো সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। এখানে রাস্তায় সাইডে কোনো গার্ডও দেওয়া নেই, নিচে পুরো খাই। বালেমু এখনো 38 কিলোমিটার এখান থেকে। বাঁশ কেটে এরকম ভাবে মাচা বানিয়ে চাষ করে। এ দেখো কি চাষ করেছে বুঝতে পারছি না, বাট এদের চাষের প্রসেসটা এরকম। সব জায়গাতেই দেখলাম এইভাবে মাচা করে করে ছোট ছোট চাষ করছে। দেখো ভিউটা দেখো কি দারুণ। ওয়াও, এটা ল্যান্ডস্লাইড জোন, দাঁড়ানোটা ঠিক হবে না, বাট এত দারুণ ভিউ। ও দেখো কি দারুণ লাগছে, ছোট ছোট সব পাহাড়গুলো দূরে। ও মারাত্মক লাগে। আগে যদি কোনো ভিউ পাই ভালো, দেন ওখান থেকে দেখবো। ওয়াও,
এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে বস, দেখো। পুরো জিগজ্যাগ রোড হয়ে নেমে যাচ্ছে নিচে, আর ভিউটা দেখো ভাই। কি দারুণ, কি দারুণ। চলো, এখনো অনেকটা পথ আমাদের নিচে নামতে হবে এবারে। এই জিগজ্যাগ রোড দিয়ে রাস্তা দেখো, গুগল ম্যাপে রোড দেখো, পুরো জিগজ্যাগ দেখো কিরকম, বাপরে বাপ। চলো, এই রোড থেকে আমাদের নেমে যেতে হবে ধীরে ধীরে। পাহাড় থেকে অনেকটাই নিচে নেমে এসছি। বেশ গরম লাগছে এবারে। বিজয় ভারতী সেতু। বালেমুয়ের থেকে ভেতরের দিকে একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে বাস, পাশ দিয়ে গেছে নদীটা, কি দারুণ লাগছে। আসাম বর্ডার ক্রস করছি, এখানে জমা দিতে হয়, তো এটা প্রিন্ট আউট করিয়ে নিলাম পারমিশনটা। এখন জমা দিয়ে দেন যাব গুয়াহাটির দিকে। চলো। ওপর থেকে এই জায়গাটাই আমরা দেখতে পাচ্ছিলাম, পুরো সবুজ। রাস্তা তো দেখা যাচ্ছিল না, বাট পুরো সবুজ দেখা যাচ্ছিল, সমতল ভূমি। কি সুন্দর রাস্তা, দুপাশে পুরো সবুজ গাছে ঘেরা, মাঝখান দিয়ে দারুণ রাস্তা, দারুণ। দূরে পুরো সারি সারি যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়গুলো থেকেই আসার সময় আমরা হয়তো এই সমতল ভূমিটা দেখতে পাচ্ছিলাম, আর এখন এখান থেকে আমরা পাহাড়গুলোকে দেখছি। ওফ ওফ, সূর্যাস্ত হবে আর কিছুক্ষণেই। ও হো, রাস্তার কন্ডিশন এদিকে খুবই খারাপ মনে হচ্ছে। এনএইচ রোডের এরকম অবস্থা রয়েছে এখানে। দেখো ভাই, এখান থেকে ক্রস করে যেতে হবে। এর অবস্থা খুবই খারাপ। আছি এখন গুয়াহাটিতে। গুয়াহাটি এসেছি প্রায় 8:30 নাগাদ। এসে চেক ইন করে আগে ফ্রেশ হয়ে ডিনারটা করে নিয়েছি, যেহেতু দুপুরেও লাঞ্চে সেরকম কিছুই খাওয়াই হয়নি, কোথাও দাঁড়ানোর সময় পাইনি। আমি আগে সাজেস্ট করব, যদি তোমরা কেউ এই রুটে এসো তাহলে 715A থেকে ডিরেক্ট NH15 ধরে নেবা। কারণ আমি এসেছি NH15 না ধরে 715A থেকে স্টেট হাইওয়ে 4, দেন NH15, দেন NH27, যেটা মার্চ হচ্ছে। স্টেট হাইওয়ে 4টাকে জাস্ট বাইপাস করো বস, এটা নিওই না। স্টেট হাইওয়ে 4টা কিছু জায়গায় হয়তো ভালো রাস্তা, কিছু জায়গায় খুবই খারাপ অবস্থা রাস্তার, যার জন্য আমার এতটা দেরি হয়েছে আর অনেকটা ঘুরে আসতে হয়েছে। এবারে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যাতে কালকে সকালে উঠে আমাদের শিলিগুড়ির জন্য রাইডটা শুরু করতে হবে। তো চলো বস, আজকের মতো এখানেই। গুড নাইট, দেখা হচ্ছে কালকে।